হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নেটিসের রাউটার। এটি নেটিসের একটি কম দামের রাউটার। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে একটি রাউটার থেকে আরেকটি রাউটারে ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন কোনো তার ছাড়া। আমরা অনেক সময় হয় কি আমাদের বাড়িতে আমরা একটি ওয়াইফাই রাউটার লাগিয়েছি, ওই রাউটারটা হচ্ছে গিয়ে আমাদের ভালো কভারেজ দিচ্ছে না। একটু দূরে গেলে আমাদের কানেকশনে প্রবলেম হচ্ছে বা নেট পাচ্ছে না। আবার হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে আপনি আপনার ঘরে রাউটার সেটআপ করেছেন। এখন হচ্ছে আপনি চাচ্ছেন আপনার বাইয়ের ঘরে বা অন্য একটা ঘরে আপনার আশেপাশের একটা ঘরে আ একটি সংযোগ দিবেন আপনার এখান থেকেই। তো এটা আপনি ২ ভাবেই করতে পারবেন। একটি হচ্ছে কেবল কানেক্টের মাধ্যমে, আরেকটি হচ্ছে ওয়্যারলেসলি। ওয়্যারলেসলি কিভাবে ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে এই রাউটারটা সিগন্যালটা রিসিভ করে এই রাউটারটা আবার নিজে ওয়াইফাই সাপ্লাই দিবে ওই সিস্টেমে। আমরা এখন একটি রাউটার থেকে আরেকটি রাউটারে কিভাবে ওয়্যারলেসলি কানেক্ট করবেন এই প্রসেসটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেরি না করে ভিডিওতে চলে যাচ্ছি। আমি ভিউয়ার্স এখানে থেকে একটি নেটিসের রাউটার নিয়েছি। এটি হচ্ছে WF 2419 মডেলের একটি রাউটার। এই রাউটারটি আমি আজকে আপনাদেরকে কনফিগার করে দেখাবো কিভাবে আপনারা ওই সিস্টেমে কনফিগার করবেন এবং সুন্দর মতো আপনারা রাউটার থেকে রাউটারে কানেক্ট করতে পারবেন ওয়্যারলেসলি। তাই ভিউয়ার্স আমি এটা ভিডিওর যাতে কম টাইমে হয়ে যায় সেজন্য খুলে রাখছি আগে থেকেই। এখন হচ্ছে দেখতেছেন আমরা এখানে রাউটারের ভিতরে আ আমরা রাউটার খুলতেছি। খোলার পরে দেখেন এটা হচ্ছে 2 এন্টেনার একটি রাউটার। এখানে দেখেন আবার আমরা কানেক্টের পরে আমরা লাইনগুলো ইউজ করতে পারবো। কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ডিফল্ট, আরেকটি হচ্ছে WPS ২ টি বাটন রয়েছে। এর পাশাপাশি এখানে দেখেন রাউটার এটা। এরপর আমাদেরকে একটি অ্যাডাপ্টার দিয়েছে। অ্যাডাপ্টারটা দিয়ে আমরা কানেক্ট করব। এরপর আমরা কাজটা করব। এরপরে রাউটারের সাথে আরেকটি আমাদেরকে লাইন কেবল দিয়েছে। তো এটি এখন আমাদের প্রয়োজন হবে না। আমরা যেহেতু এটাকে ওয়্যারলেসলি কানেক্ট করব, আমাদের এটার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের ল্যাপটপে এটাকে এর ওয়াইফাইটা কানেক্ট করব। কানেক্ট করে আমরা এটাকে কিভাবে সেটআপ করব সম্পূর্ণ প্রসেস রাউটারের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স আমরা শুরু করতেছি। এখন আমাদের পাওয়ার সাপ্লাইটা আমাদের যে অ্যাডাপ্টারটা রয়েছে, এই অ্যাডাপ্টারটা আমরা আগে আমাদের রাউটারের সাথে কানেক্ট করে নিব। আমরা আমাদের অ্যাডাপ্টারটাকে রাউটারের সাথে কানেক্ট করে নিই। সর্বপ্রথমে এখানে আমরা এখন কানেক্ট করে নিলাম। ভিউয়ার্স দেখেন এখানে পাওয়ার চলে আসছে। চলে আসার পরে আমরা একটু ওয়েট করব এটা রানিং হোক। রানিং হওয়ার পরে যখন আমাদের ওয়াইফাই সিগন্যাল চলে আসবে, এখানে ওয়াইফাই সিগন্যালে দেখেন সবগুলা জ্বলছে এবং হচ্ছে ওয়াইফাই সিগন্যাল যখন আসবে ওই সময় আমরা এটা কানেক্ট করার মতো সেই অপশনটা পেয়ে যাব। কানেক্ট করার মতো যখন আমাদের এই সিগন্যালটা চলে আসবে ওই সময় ভিউয়ার্স দেখেন আমাদের এখন এখানে ওয়াইফাই সিগন্যাল চলে আসছে। মানে এখন আমাদের রাউটার ওয়াইফাই সিগন্যাল সাপ্লাই দিচ্ছে, আমরা এটাকে কানেক্ট করব। এখন কিন্তু আমাদের এখানে ইন্টারনেট নাই, কারণ হচ্ছে আমরা কোনোভাবে এখনো ইন্টারনেট সংযোগ দিই নাই। আমরা ইন্টারনেট সংযোগ দিব আমার যে রাউটার চলতেছে ওই রাউটার থেকে এটা সেকেন্ড ফার্স্ট রাউটার এটা সেকেন্ড রাউটার আমি সংযোগ করব কোনো তার ছাড়া। তো কিভাবে করব এটা আমি আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও। আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব A to Z। আপনারা যদি এই ভিডিওটি সুন্দর মতো দেখেন আমি আশা করি আপনারা খুব সহজেই এই প্রসেসটি শিখে ফেলতে পারবেন। আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের পিসি অথবা ফোনের এই রাউটারটাকে কানেক্ট করে নিতে হবে। তো এখন দেখেন এখানে যে আমাদের নেটিস 3E91E3 যে রাউটারটা রয়েছে ওইটা আমি এখানে কানেক্ট করেছি। এটা হচ্ছে আমার এই রাউটারটার নাম এখানে শো করছে। এরপর আমি কানেক্ট করছি। দেখেন এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে কিন্তু রাউটার ওপেন আছে। তো এখন এই রাউটারটা কানেক্ট করার পরে আপনাদের ফোনে অথবা ল্যাপটপে এরপর আমরা এই রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকবো। অ্যাডমিন প্যানেল মানে যেখানে এই রাউটারটাকে আমরা কনফিগার করব, সেটিং করব, ওই সেটিংটাতে ঢুকবো। তো কিভাবে ঢুকবো? তাহলে যেকোনো আপনাদের ল্যাপটপে যেকোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখন একটা আইপি তে হিট করব। একটা আইপি তে হিট করব। এই আইপিটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া থাকবে, যে রাউটারই নেন এখানে ডিফল্ট আইপির অ্যাড্রেস রয়েছে ওইটা এখানে দেওয়া থাকবে। আমার নেটিসের হচ্ছে 192.168.1.1।
আর নেটিসের আরেকটি আইপি ডোমেইন নেম রয়েছে, সেটা হচ্ছে netis.cc। এটা দিলেও হবে, আইপি দিলেও হবে। আমি এখন আমার যে আইপিটা দিব, আমি এখন আইপিটা দিব 192.168.1.1। এন্টার করলাম ভিউয়ার্স। এখন দেখেন এন্টার করার পরে আমার ল্যাপটপে এখন নেটিসের যে অ্যাডমিন ব্রাউজারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে, অ্যাডমিন প্যানেলে আমি প্রবেশ করতেছি। এখানে স্টার্ট লেখা আসছে, স্টার্টে ক্লিক করলাম। করার পরে এখানে এটা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের রাউটারের একটা নাম এবং একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এরপর স্টেপ আমরা যে সেটিংসটা রয়েছে ওই সেটিংস এর কাজ করব। প্রথমে তাহলে আমি এখানে আমার রাউটারটার নাম দিয়ে দিচ্ছি, টেস্ট নামে। টেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে হচ্ছে আমার এখানে দেখাচ্ছে সেট ওয়াইফাই পাসওয়ার্ড এজ রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে আপনার যে ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড এবং আমার যেই রাউটারের অ্যাডমিন প্যানেলে আমরা ব্রাউজারে ঢুকেছি এখন কোনো পাসওয়ার্ড লাগে না। কিন্তু আমরা যখন এটা সেভ দিব ওই সময় এই পাসওয়ার্ডটা আমাদের ব্রাউজারে অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবেও কাজ করবে এবং আমাদের রাউটারের পাসওয়ার্ড হিসেবেও কাজ করবে। তো এখন আমরা এখানে এই ডিসএগ্রি দিব। এখানে যে ইমার্জেন্সি আপডেটের এটা বন্ধ করে ডিসএগ্রি দিয়ে আমরা সেভ করে দিব। এখানে 8 ক্যারেক্টার হয় নাই, আমি 8 ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিবেন আপনারা। দেওয়ার পর আমি এখন সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখন আমার এখান থেকে আমার যে রাউটারটা রয়েছে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে টেস্ট নামে যে নামটা আমি এখন এটাতে সেট করেছি ওই নামটাতে কানেক্ট করব আবার। ভিউয়ার্স আমি এখন আবার আমার যেই ওয়াইফাই এর অপশন রয়েছে ওইখানে চলে যাব। যাওয়ার পর আমি এভেইলেবল নেটওয়ার্কে ক্লিক করব। করার পর দেখেন একেবারে নিচে আমার এখানে টেস্ট নামে একটা নাম দেখাচ্ছে, এটা হচ্ছে আমার এই রাউটারটা। আমি টেস্টে গিয়ে কানেক্ট করার জন্য ট্রাই করব। দেখেন আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমরা যে পাসওয়ার্ডটা এখন সেট করেছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিব। এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা নেক্সট করার পরে এখন একটু ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে ভিউয়ার্স আমরা আবার কানেক্ট হয়ে যাব। কানেক্ট হয়ে যাওয়ার পরেই আমরা পরবর্তীতে আবার কাজ করতে পারবো। তো আমরা এখন ভেরিফাই হচ্ছে। ভেরিফাই করার পরে আহ, একটু সময় নেবে যেহেতু এটা ইন্টারনেট নাই, কারণ এটা ইন্টারনেট যদি না থাকে একটু সময় নেবে। দেখেন ভিউয়ার্স এখন আমরা আবার কানেক্ট হয়ে গেছি আমার এই রাউটারে। নো ইন্টারনেট কানেক্টেড সিকিউর দেখাচ্ছে, কানেকশন সিকিউর দেখাচ্ছে। তো ভিউয়ার্স আমি ব্রাউজারে আবার রিফ্রেশ করব। ব্রাউজারে রিফ্রেশ করার পর ভিউয়ার্স দেখেন এখন আমাদের ওয়েলকাম টু নেটিস রাউটার, এখানে দেখতেছেন পাসওয়ার্ডের অপশন চলে আসছে। আমি পাসওয়ার্ডটা দেওয়া ছাড়া আমি কোনোভাবে এখন এখানে প্রবেশ করতে পারবো না। দেখেন এখানে দেখাচ্ছে যে রং পাসওয়ার্ড, প্লিজ ইনপুট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দিব যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছিলাম। আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ভিউয়ার্স দেখেন আমরা এখন যে অ্যাডমিন প্যানেল রয়েছে ইউজার ইন্টারফেস এখানে চলে আসলাম। চলে আসার পরে আমরা এখান থেকে এখানে দেখেন এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। করার পরে ভিউয়ার্স এখানে আমরা চলে যাব হচ্ছে নেটওয়ার্কে। নেটওয়ার্কে যাওয়ার পর ভিউয়ার্স দেখেন এখানে একেবারে নিচে ওয়্যারলেস মোড রয়েছে। দেখেন ওয়্যারলেস মোড, এখানে ওয়্যারলেস মোডে ক্লিক করব। করার পরে ভিউয়ার্স এখন দেখেন আমাদের এখানে রাউটার মোড আসছে। রাউটার মোডটাকে আমরা করে দেব হচ্ছে রিপিটার মোড। রিপিটার মোড করার পরে ভিউয়ার্স দেখেন এখানে এখন সিগন্যাল সার্চিং দেখাচ্ছে। এখন দেখেন আপনার আশেপাশে যত ওয়াইফাই রয়েছে ওই ওয়াইফাই গুলোর নাম এখানে শো করতেছে। এখানে আমারও ওয়াইফাই হচ্ছে দা টেক ওয়ার্ল্ড যে নামটা রয়েছে ওইটা। ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 5G তে কানেক্ট হবে না, কারণ এই মডেলটা 5G সাপোর্ট করে না, এই কারণে কানেক্ট হবে না। যদি 5G তে কানেক্ট করতে যান ওই সময় নামটা এখানে শো করবে না। অবশ্যই যে রাউটারটা এখানে কানেক্ট করতে ট্রাই করবেন ওই রাউটারটা যাতে 2.5G 2.4G হয়, তাহলে এটা কানেক্ট করতে পারবেন। তো এখন আমি এখানে এটা সিলেক্ট করলাম। এখন এখানে কানেকশন ক্লিক করলাম। করার পর এখানে আমি এখন পাসওয়ার্ড দিতে হবে। এখন কিসের পাসওয়ার্ড দিব? পাসওয়ার্ড দিব হচ্ছে আমার যে রাউটারের সাথে আমি কানেক্ট করতে চাচ্ছি ওই নামটা তো এখন সিলেক্ট আছে। এখন এখানে আমি ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিব। ভিউয়ার্স আমি এখন আমার রাউটারের পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি আমার রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। ভিউয়ার্স আমি এখন রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলাম।
করার পরে ভিউয়ার্স দেখেন এখানে লেখা আছে প্লিজ ওয়েট হোয়াইল সেভিং প্যারামিটার সেভ করার জন্য একটু সময় নিচ্ছে, ওই সময়টা আপনাদেরকে ওয়েট করতে বলতেছে। এখন আমাদের যখন সাকসেস হয়ে গেছে আমাদের কানেকশনটা, আমরা আবার রিফ্রেশ করব, আমরা ব্রাউজারে আবার রিফ্রেশ করব। করার পরে ভিউয়ার্স এখন দেখেন আমাদের এখানে কানেকশন সাকসেস, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি, যে নামটা সেট করেছিলাম, ওটা সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে আমার রাউটারের সাথে। এখন আমরা যদি দেখি আমাদের এখানে ইন্টারনেটের এখানে আমরা আবার কানেক্ট করতে যাই, একটু ওয়েট করব ভিউয়ার্স, কারণ হচ্ছে এখানে একটু ওয়েট করা লাগবে আপনাদের। এটা ওটার সাথে কানেকশন হওয়ার পরে নেটওয়ার্কটা যখন এখানে ইনপুট নিচ্ছে, নেওয়ার পরে একটু কানেকশনের একটু সময় নেবে, কানেক্ট হওয়ার পরে আপনাকে নেট সাপ্লাই করা শুরু করবে, ইন্টারনেট সার্ভ করা শুরু করবে এই রাউটার। এখন আমরা দেখি কতক্ষণ সময় লাগে, একটু সময় লাগবে, একটু ওয়েট করলে 1 মিনিট ওয়েট করেন। 1 মিনিট ওয়েট করার পরে আমরা দেখব আসলে আমরা যে কাজটা করেছি এটা প্রপার ভাবে হয়েছে কিনা, আমাদের রাউটারের যেই সেটিংসটা করেছি এই রাউটারের সাথে ওই রাউটারের কানেক্ট। এখন একটু আমরা অপেক্ষা করি ভিউয়ার্স, অপেক্ষা করার পরে আমরা দেখব যে আসলে এই রাউটার দেখবেন যে এখন আমাদের ইন্টারনেট সার্ভ করতেছে। কিভাবে করতেছে এটা, আমাদের ওই রাউটার থেকে ইন্টারনেটের সিগন্যালটা এই রাউটার নিচ্ছে, নেওয়ার পরে এই রাউটার আবার নিজের একটা ইন্টারনেট এখানে সাপ্লাই করতেছে, যে নামটাই আমরা সেট করেছি টেস্ট, যেটা দিয়েছি ওই টেস্টের মাধ্যমে একটি পাসওয়ার্ড আলাদা করে সেট করে দিয়েছি, ওইটার মাধ্যমে এখন যদি আমরা টেস্টটা কানেক্ট করে দিই যে কোনো ফোনে, আমরা ইন্টারনেট পাবো, আর ওই রাউটার থেকে কানেক্ট করা লাগবে না। তো এটা হচ্ছে আমরা এই প্রসেসে করতে পারি। এখন ভিউয়ার্স আমি এখানে একটু সময় নিয়ে দেখি, আমার ওয়াইফাই বন্ধ করে দিলাম, বন্ধ করে আমি আবার ওপেন করব, করার পর আমি টেস্ট কানেক্ট করার ট্রাই করব। টেস্ট কানেক্ট হয়ে গেছে, হওয়ার পরে ভিউয়ার্স এখনো নো ইন্টারনেট দেখাচ্ছে, চেক করতেছে, দেখি আমাদের কানেক্টেড। দেখেন ভিউয়ার্স এখন আমাদের যে টেস্ট আমরা কানেক্ট করেছি এটা কানেক্টেড অলরেডি। এখন আমরা যদি যে কোনো কিছু চালাই এখন সহজেই চলবে। ধরেন আমরা ইউটিউবে গিয়ে দেখি ইউটিউব চলে কিনা, এখন আমাদের কানেক্ট আছে কিন্তু ভিউয়ার্স দেখেন আমরা টেস্ট এটা আমাদের কানেক্ট আছে, ইউটিউব চলতেছে। তাহলে ভিউয়ার্স আমরা যে সেটআপটা এখন পর্যন্ত করেছি ওই সেটআপটা আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং কানেকশন এখন আমাদের ওকে হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের একটি রাউটার রয়েছে আরেকটি রাউটারকে ওয়্যারলেসলি কানেক্ট করতে পারেন। দেখেন আমার এখানে কোনো কিছু নাই, কিন্তু আমার এখন নেট চলতেছে, এটা থেকে আমি নেট চালাচ্ছি, আমার ওই রাউটার থেকে রিসিভ করতেছে, এরপরে এটা সার্ভ করতেছে। তো সেম ভাবে আমরা চাইলে এই ল্যান গুলো ইউজ করতে পারবো, এই ল্যান গুলো থেকে আমরা নেট দিতে পারবো পিসিতে, আমাদের যে ল্যান যদি প্রয়োজন হয় ওইটা দিতে পারবো, এবং ওয়্যারলেসলি ওয়াইফাইও চালাতে পারবো। এই প্রসেসে আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন, আর দ্বিতীয় একটি লাইন নিতে হবে না আইএসপি থেকে। তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাকে আপনারা উৎসাহিত করবেন। ধন্যবাদ।